বলে ঝিনুকমালা জাদু করে তার হাতে এক ধারালো ছুরি নিয়ে আসে আর সেই ছুরি চালিয়ে দেয় নিজের বুকে। তারপর বুকের রক্ত নিয়ে গুহার মুখে লেপে দেয় আর সাথে সাথেই গুহার মুখ খুলে যায়। তুই কিন্তু অযথা ঝগড়া করছিস কিরণমালা। প্রতিদিন তো এই বিছানার বাম পাশে আমি ঘুমাই, আজ কি হলো যে তুইও বাম পাশে ঘুমোতে চাইছিস? আমার ইচ্ছে হয়েছে তাই আমি আজ এপাশেই ঘুমোবো। তুই বেশি চিৎকার চেঁচামেচি করবি না তো। তুই জানিস না বাম পাশে না ঘুমালে আমার ঘুমিয়ে আসে না। আজকাল তুই সব বিষয়ে আমার সাথে ঝগড়া করছিস। দুই বোন ঝিনুকমালা আর কিরণমালা যখন এভাবে ঝগড়া করছিল ঠিক তখনই তাদের বাবা মৎস্য রাজা সেখানে আসে আর তাদের ঝগড়া দেখে বলে, তোমরা থামো তো থামো, এভাবে চিৎকার চেঁচামেচি করে ঝগড়া করছো কেন? তোমাদের এই ঝগড়ার শব্দে তো পুরো জলরাজ্যের প্রাণীরা বিরক্ত হয়ে যাচ্ছে। বাবা তুমি এসেছো, শোনো কিরণমালা কি করেছে। হ্যাঁ হ্যাঁ, দে দে, আমার নামে যত বিচার আছে এখন দে। থাক থাক, তোমাদের কোনো বিচার আমি শুনতে চাই না। ভেবেছিলাম আমার কন্যারা বড় হয়ে গেছে, এবার তাদের এই জলরাজ্যের জন্য এক বড় দায়িত্ব দিতে চেয়েছিলাম, কিন্তু না, তারা তো নিজেদের মাঝে ঝগড়া করতেই ব্যস্ত। না না বাবা, বলো কি দায়িত্ব নিতে হবে। আমি প্রস্তুত আছি, এই জলরাজ্যের ভালোর জন্য আমি সব করতে রাজি আছি বাবা। আহারে, তোর চালাকি বুঝি আমি বুঝতে পারি না। একাই সব দায়িত্ব নিয়ে নাম কুড়াতে চাস, তা তো হবে না। বাবা তুমি আমাকে বলো, তোমার কিরণমালা সব করতে পারবে। আমি যা করতে বলবো তোমাদের দুই বোনকে মিলেমিশেই করতে হবে, নয়তো বিপদে পড়বে। শোনো, আমাদের জলরাজ্য থেকে বেরিয়ে 200 ক্রোশ দূরে এক নীল নদ আছে। সেই নীল নদে বাস করে পঞ্চমুখী সাপ। সেই পঞ্চমুখী সাপের মাথায় আছে জল জল করে জ্বলতে থাকা এক সোনার ফুটন্ত পদ্ম ফুল। ওই পঞ্চমুখী সাপের মাথা থেকে যদি ওই সোনার ফুটন্ত পদ্ম ফুল আমাদের জলরাজ্যে তোমরা নিয়ে আসতে পারো, তবে এই জলরাজ্যে কোনোদিন দানব, রাক্ষস, খোকস থেকে শুরু করে কেউ আক্রমণ করতে পারবে না। এই জলরাজ্যের প্রাণীরা সব সময় নিরাপদে থাকবে। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। আমরা এই জলরাজ্যকে নিরাপদে রাখার জন্য পঞ্চমুখী সাপের মাথার উপর থেকে নিশ্চয়ই সোনার ফুটন্ত পদ্ম ফুল এনে দিব। ঝিনুকমালার কথা শুনে জলরাজা তার হাতে জাদু করে এক তরবারি নিয়ে আসে আর সেই তরবারি কিরণমালার হাতে দিয়ে বলে, নীল নদে যাওয়ার পথে যদি কোনো বড় ধরনের বিপদ আসে, আর যদি তোমরা ধারণা করতে পারো যে এই বিপদ থেকে তোমরা কিছুতেই মুক্তি পাবে না, তবে সেই বিপদে এই তরবারি প্রয়োগ করলেই বিপদ কেটে যাবে। কিন্তু সাবধান, এই তরবারি একবারই ব্যবহার করতে পারবে, তাই বুঝে শুনে কিন্তু তরবারি প্রয়োগ করবে। ঠিক আছে বাবা, এবার তাহলে আমরা আসি। এ কথা বলে দুই বোন কিরণমালা আর ঝিনুকমালা নীল নদীর উদ্দেশ্যে যাওয়ার জন্য তাদের জলরাজ্যের প্রাসাদ ত্যাগ করে। এরপর যখন জলরাজ্যের মধ্যে সাঁতরিয়ে সাঁতরিয়ে যেতে থাকে ঠিক তখনই তাদের সামনে বিশাল এক দানবীয় কচ্ছপ আসে। আজ আমার কপালটা কি ভালো, মাছ নয় শিকার হিসেবে দুটো মৎস্য কন্যা পেয়েছি খাওয়ার জন্য। ও বাবা, কি বড় দানবীয় কচ্ছপ! এত বড় কচ্ছপ তো আমি আগে কখনো দেখিনি। এই কচ্ছপ তো আমাদের অনায়াসে গিলে খেতে পারবে। ঠিক তখনই ঝিনুকমালা তার হাতে জাদু করে একটা তীর ধনুক নিয়ে আসে আর কচ্ছপের সামনে তীর ধনুক তাক করে বলে, খবরদার খবরদার আমাদের শিকার বানানোর জন্য একদম লোভ করবি না, নয়তো এই তীর ধনুক দিয়ে তোর দেহ এফোর ওফোর করে দিব। তুই তো বড্ড বোকা মৎস্য কন্যা, আমার দেহের শক্ত খোলস ভেদ করে তোর ওই তীর কিছুতেই ঢুকবে না। দাঁড়া, তোদের দুজনকে আজ আমি চিবিয়ে চিবিয়ে খাবো। এ কথা বলে দানবীয় কচ্ছপ যখন দুই বোনের দিকে এগোতে থাকে ঠিক তখনই ঝিনুকমালা তার হাত থেকে তীর ছোড়ার আগেই কিরণমালা তার হাতের মৎস্য রাজার দেওয়া তরবারি কচ্ছপের দিকে ছুঁড়ে মারে আর সেই তরবারি কচ্ছপের শক্ত খোলস ভেদ করে ভিতরে ঢুকে যায়। আমি কচ্ছপকে হত্যা করেছি, আমি কচ্ছপকে হত্যা করেছি। আমার মতো সাহসী আর কেউ নেই, কেউ নেই।
তুই কি করলি কিরণমালা? সামান্য কচ্ছপকে হত্যা করার জন্য বাবার দেওয়া তরবারি প্রয়োগ করে ফেললি। সামনে যখন বড় কোনো বিপদ ঘটবে তখন আমরা কি করব? তোর কি মাথা নষ্ট হয়েছে? এই দানবীয় কচ্ছপের আক্রমণ থেকে আমাদের বড় আর কি বিপদ ঘটতে পারে? চল চল, নীল নদের দিকে চল, সময় নষ্ট করলে চলবে না। দেখ কিরণমালা, বাবা যে দায়িত্ব দিয়েছে সেটা পূরণ করতে হলে আমাদের মিলেমিশে পরামর্শ করে কাজ করতে হবে। তুই কোনো সিদ্ধান্ত একা নিতে পারিস না। এই চুপ কর তো, তোর সাথে পরামর্শ করতে আমার বইয়েই গেছে। আমার সাথে এখন মুখ বন্ধ করে চলতে পারলে চল, নয়তো প্রাসাদে ফিরে যা। এই বলে কিরণমালা সামনের দিকে এগিয়ে যায়, আর ঝিনুকমালাও কিরণমালার সাথে কথাতে না পেরে তার পিছু পিছু যেতে থাকে। এ কি, এই পথের মাঝে পাথরের পাহাড়! এবার এই পাহাড় টপকে কিভাবে সামনে এগোবো? ওই দেখ দেখ, পাহাড়ের মধ্যে একটা গুহা। ওই গুহার শেষ প্রান্তে নিশ্চয়ই রাস্তা আছে। চল, আমরা গুহার মধ্যে প্রবেশ করে শেষ প্রান্ত পর্যন্ত যাই। না না, কিছুতেই আমরা কোনো অজানা গুহার মধ্যে প্রবেশ করতে পারি না। যদি কোনো বিপদ ঘটে? এই চুপ কর তো তুই। আমি এই গুহার ভিতরে ঢুকে অপর প্রান্তে যাওয়ার রাস্তা খুঁজবো। তুই ভীতু, তুই এখানে দাঁড়িয়ে থাক। এই বলে কিরণমালা সেই গুহার মধ্যে প্রবেশ করতেই সেই গুহার মুখ বন্ধ হয়ে যায়। আর অন্ধকার গুহায় ভয় পেয়ে কিরণমালা চিৎকার করতে থাকে। কি গুহার মুখ বন্ধ হয়ে গেল কি করে? আমি কিছু দেখতে পাচ্ছি না। বাঁচা ঝিনুকমালা, আমাকে বাঁচা ঝিনুকমালা, আমাকে বাঁচা। কি কিরণমালা তো গুহার ভিতরে বন্দী হয়ে গেল। এবার আমি কি করি? কিভাবে এই গুহার মুখ খুলে দেই? না না, আমার জাদুতে তো কিছুই হচ্ছে না। এবার কি করি? কার কাছে সাহায্য চাইতে যাব? বোনকে ফেলে রেখে তো কিছুতেই এখান থেকে আমি চলে যেতে পারি না। ঝিনুকমালা যখন কিরণমালাকে উদ্ধার করার জন্য মরিয়া হয়ে ওঠে, ঠিক তখনই সেখানে এক সোনালী মাছ আসে আর ঝিনুকমালাকে দেখে বলে ওঠে, একি জলরাজ্যের মৎস্যরাজার কন্যা ঝিনুকমালা জি, কি ব্যাপার? তুমি এখানে কেন এসেছো? কি করছো এখানে? আমার বোন কিরণমালা এই পাথরের গুহার ভিতরে আটকে গেছে। আমার জাদু দিয়ে কিছুতে এই গুহার মুখ খুলতে পারছি না। কিছু করি এখন? এই পাহাড়ের নাম হলো পাট পাহাড়। এই পাহাড়ের গুহায় যে একবার ঢোকে সে বন্দী হয়ে যায়, আর বন্দী অবস্থায় আস্তে আস্তে সেখানেই মারা যায়। না না, আমার বোন কিছুতেই মরতে পারে না। কোনো তো উপায় আছে এই গুহার ভেতর থেকে আমার বোনকে মুক্ত করার? হ্যাঁ, একটা উপায় আছে, কিন্তু সেই উপায় বড্ড ভয়ঙ্কর। তোমাকে তোমার বুকে ছুরি চালাতে হবে, আর বুক চিরে যে রক্ত বের হবে সেই রক্ত ওই গুহার মুখে লেপে দিতে হবে। তাহলে এই গুহার মুখ খুলবে। যার রক্তে গুহার মুখ খুলবে সে ক্ষণিকের জন্য মারা যাবে। তবে হ্যাঁ, যে মুক্তি পাবে সে যদি তার মৃত্যুতে কষ্ট পায়, তার মৃতদেহের উপর চোখের অস্ত্র ফেলে, তবে সে পুনরায় জেগে উঠবে। আমি আমার বোনের জন্য সব করতে রাজি আছি। এই বলে ঝিনুকমালা জাদু করে তার হাতে এক ধারালো ছুরি নিয়ে আসে, আর সেই ছুরি চালিয়ে দেয় নিজের বুকে। তারপর বুকের রক্ত নিয়ে গুহার মুখে লেপে দেয়, আর সাথে সাথে গুহার মুখ খুলে যায়, আর কিরণমালা বেরিয়ে আসে। এদিকে ঝিনুকমালা মৃত্যুর কোলে ঢলে পড়ে। হে কি, আমি মুক্ত হয়েছি, আমি মুক্তি পেয়েছি আমি। আরে আরে, ঝিনুকমালার কি হয়েছে? ঝিনুকমালা তোমাকে এই গুহার মধ্য থেকে বের করেছে তার নিজের বুকের রক্ত দিয়ে। ঝিনুকমালা আর বেঁচে নেই। বোন, বোন, তুই আমাকে বাঁচানোর জন্য নিজের এত বড় ক্ষতি করলি। আমি আর তোর কথার অবদ্ধ হব না বোন। ফিরে আয় বোন, ফিরে আয়। আমি আর তোর সাথে ঝগড়া করব না। এই বলে কিরণমালা কাঁদতে থাকে,
আর তার চোখের অশ্রু গড়িয়ে যেমনি ঝিনুকমালার শরীরে পড়ে অমনি ঝিনুকমালার বুকের ক্ষত মিলিয়ে যায় আর ঝিনুকমালার সাথে সাথে জীবিত হয়ে ওঠে। আমি বেঁচে উঠেছি, আমি বেঁচে উঠেছি। কিরণমালা, তার মানে তুই আমার মৃত্যুতে কষ্ট পেয়েছিস? কেন পাবো না বল, তুই যে আমার বোন ঝিনুকমালা। আমি আর তোর সাথে কোনো দিন কোনো খারাপ ব্যবহার করব না। সব সময় দুই বোন মিলেমিশে থাকবো, বুদ্ধি পরামর্শ করে চলবো। আমি আর হঠাৎ করে নিজের বিপদ ডেকে আনবো না, কখনো না। থাক থাক, আর এসব বলতে হবে না। আমাদের দুই বোনের মাঝে এখন আর কোনো বিরোধ নেই। চল চল, এখানে সময় নষ্ট করলে চলবে না। নীল নদের ওই পঞ্চমুখী সাপের কাছে পৌঁছতে হবে। এই বলে দুই বোন সব ঝগড়া বিবাদ ভুলে ওই নীল নদের দিকে যেতে থাকে। আর নীল নদে গিয়ে দেখে পঞ্চমুখী সাপ মাথার সেই সোনার পদ্মফুল নিয়ে ঘুমিয়ে আছে। তুই এখানে চুপটি করে দাঁড়া, পঞ্চমুখী সাপ ঘুমিয়ে আছে। এই সুযোগে ওই সোনার পদ্ম ফুলটি আমি নিয়ে আসছি। এই বলে কিরণমালা যেমনি পঞ্চমুখী সাপের দিকে এগোতে থাকে ঠিক তখনই সাপটি জেগে যায় আর তার লেজ দিয়ে কিরণমালাকে পেঁচিয়ে ধরে। ছাড়, ছাড় বলছি, ছাড় আমাকে, ছাড়। এই, তোদের সাহস কি করে হলো আমার এখানে আসার? তোরা তো মৎস্য কুমারী, তোদের বিষ ছিটিয়ে এক্ষুনি আমি মেরে ফেলবো। তোর সাহস থাকলে প্রথমে আমার দিকে বিষ ছিটিয়ে দেখা। ঠিক আছে, তুই তাহলে আগে মরার জন্য তৈরি হ। এ কথা বলে পঞ্চমুখী সাপ যেমনি তার মুখ থেকে বিষ ঝিনুকমালার দিকে ছুঁড়ে মারে অমনি ঝিনুকমালা তার হাতে জাদু করে একটা আয়না নিয়ে আসে। সেই আয়নায় বিষ ধাক্কা খেয়ে সেই পঞ্চমুখী সাপের গায়ে গিয়ে পড়ে। আহ, যন্ত্রণা, যন্ত্রণা করছে, আমার দেহে যন্ত্রণা করছে। আহ, আহ। এই বলতে বলতে পঞ্চমুখী সাপ নিজের বিষে নিজে মৃত্যুবরণ করে। তারপর কিরণমালা সেই সাপের মাথা থেকে সোনার পদ্মফুল তুলে নেয়। ঝিনুকমালা, তোর বেশ বুদ্ধি আছে। চল চল, আর দেরি নয়, এবার বাবার কাছে ফিরে যাই। এই বলে দুই বোন নীল নদ থেকে আবার তাদের জল রাজ্যে মৎস্য রাজার কাছে ফিরে আসে। বাবা, বাবা, দেখো, তোমার কথা মতো আমরা পঞ্চমুখী সাপের মাথা থেকে সোনার পদ্মফুল নিয়ে এসেছি। বাহ, আমার কন্যারা পেরেছে। আমি ভেবেছিলাম তোমরা পথের মধ্যে ঝগড়া বিবাদ করে নিজেদের বিপদ ঘটাবে। ঝগড়া বিবাদ করে বিপদও ঘটিয়েছিলাম বাবা, আবার মান অভিমান ভুলে দুই বোন এক হয়েছি। যাক সেসব কথা বাবা, নাও এই পদ্মফুল নাও। তোমার দুই কন্যা আর কখনো বিবাদ করবে না। তাই তো আমি চাই আমার দুই কন্যারা মিলেমিশে থাকুক। যাক, আমার কন্যাদের মাঝে মিল হয়েছে। এই সোনার পদ্মফুলের কারণে আমার জল রাজ্যও নিরাপদ। আমার এখন সুখ আর সুখ। এরপর থেকে মৎস্য রাজা তার দুই কন্যাকে নিয়ে সুখে শান্তিতে জল রাজ্যের মধ্যে বসবাস করতে থাকে। বন্ধুরা, তোমাদের কি আমাদের চ্যানেলের কার্টুনগুলো দেখতে খুব ভালো লাগে? তাহলে দেরি কিসের, এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আমাদের এই গল্পের কোন পার্টটি তোমাদের কাছে সব থেকে বেশি মজাদার লেগেছে।